আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে যে কদর গাছের জাংলা। তো কদর গাছের জাংলা কিভাবে তৈরি করবেন বা এই কদর গাছে কি পরিমাণ কদর চলে এসেছে সব কিছুই এই ভিডিওতে বলে দিব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো যদি আমি ফার্স্ট অফ অল দেখাই, তো এখানে কিন্তু কদর গাছে কিন্তু অনেক ফুল বা কদর চলে এসেছে। প্রতিটা পাতায় পাতায় কিন্তু কদরের ফুল। তো এই কদর গাছ কীভাবে তৈরি করা হয় বা কীভাবে জাংলা দিয়েছে সে সম্পর্কে কদর গাছের মালিকের কাছ থেকে আমরা জেনে নেব। তো আমাদের ভিডিওর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আমার পিছনে একটি বিশাল বড় কদরের জাংলা। তো জাংলাটি আমি কিভাবে তৈরি করেছি আর এটি তৈরি করতে কি পরিমাণ আমার অর্থ খরচ হয়েছে এটি আপনাদের দেখাবো। তো আমি যদি ফার্স্ট অফ অল আপনাদের একটু দেখাই, তাহলে হচ্ছে নিচের অংশটা তো আপনারা দেখতে পারতেছেন, ছোট্ট একটি কিন্তু কদর। তো প্রত্যেকটাই কিন্তু অংশে কিন্তু কদরে কিন্তু ভরপুর। তো আমি যদি একটি জিনিস দেখাই, তো দেখতে পারতেছেন এই যে ফুল, কদরের একটি ফুল। আর এটি মূলত দেওয়া কিন্তু একটি ঝুলন্ত মাচার উপরে, কিন্তু দেখতে পারতেছেন বাঁশ আর রশি কিন্তু একত্রে কিন্তু এই মাচাটি করা হয়েছে। তো আমি যদি আপনাদের এই পাশে যদি দেখাই, তাহলে তো দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু কদরের ফুল চলে এসেছে। তো দেখতেই পারতেছেন কদরের কদরের পাতাগুলা কত সুন্দর। তো দেখতে পারতেছেন, তো এটি তৈরি করতে মূলত আমার প্রথমে বাজার থেকে বীজগুলা সংগ্রহ করা হয়েছে। তারপরে বীজগুলা কিন্তু ভালো মতন কিন্তু রোপণ করে কিন্তু আমি একটি ঝুলন্ত মাচা করে কিন্তু কদরগুলা চাষ করেছি। তো বর্তমান বাজার মূল্য যদি হিসাব করি, তাহলে কদরের যেহেতু অনেক চাহিদা রয়েছে, তো আমি এটি বিক্রি করে অনেক টাকা লাভবান হয়েছি। তো আপনারা দেখতেই আছেন প্রত্যেকটা গাছে কিন্তু কদর চলে এসেছে, প্রত্যেকটা ডুগাই ডুগাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন এই কদর গাছ চাষাবাদ করে কি পরিমাণ লাভবান হয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু এরকমভাবে তৈরি করে লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট পার্ট।